বন্ধুরা, আগের দিন শুরু করেছিলাম সাম ফিচার্স, ইম্পর্টেন্ট ফিচার্স অফ এমএস ওয়ার্ড। প্রথম 4টে পয়েন্ট করিয়েছিলাম এখানে: টেক্সট এডিটিং, ফরম্যাট টেক্সট, ইনডেন্টেশন আর পেজ ওরিয়েন্টেশন। আজকে পরের 4টে পয়েন্ট করাবো, সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে কী আছে আমরা দেখে নিই। তার আগে এটাকে কপি করে নিয়ে এখানে কপি করে নিলাম। ফন্টটা একটু বাড়িয়ে নিই, বুঝতে সুবিধা হবে। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড এই হোমের আন্ডারে এই দেখো ডান দিকে একদম ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আছে। এখানে কি ফাইন্ড করাবো, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড। এখানে হয়তো আমি পুরো প্যারাগ্রাফটা, এটা তো একটা ছোটো প্যারাগ্রাফ, কিন্তু একটা হয়তো বড় প্যারাগ্রাফ লেখা আছে, অনেক ওয়ার্ড, তাতে পার্টিকুলার একটা ওয়ার্ড খুঁজে বার করা অসুবিধে। তো সেইখানে অনেক টাইম লাগবে। এখানে কি করতে পারি, আমি ওই ওয়ার্ডটাকে টাইপ করব, করে দেখব যে কোথায় কোথায় আছে। দেখো ফর লিখলাম, এখানে ফর লেখার জন্য কোথায় কোথায় ফর আছে দেখিয়ে দিলাম। তার ফলে আমি হয়তো এখানে প্রিপোজিশনটা বসানো ভুল হয়ে গেছে, ফরের জায়গায় কোনো একটা জায়গায় অন হবে, তাহলে আমি পার্টিকুলার সেই জায়গায় অন লিখে দেবো। সেই ফরের জায়গায় খুঁজে নিলাম, আগে খুঁজে এখানে দেখিয়ে দিল, আমাদের চোখের সামনে স্ক্রিনে ভেসে উঠলো। তারপরে এটাকে আমরা দেখিয়ে যেটা পাল্টাতে চাই সেটা পাল্টে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ফাইন্ড। আর ফাইন্ড অ্যান্ড রিপ্লেসটা কি হবে? রিপ্লেস, এই দেখো ফরের জায়গায় মনে করো আমি এখানে অন করব, ফরের জায়গায় অন। যদিও এটা গ্রামাটিক্যালি ঠিক হবে না এখানে, কিন্তু তোমাদের করে দেখাচ্ছি। যত ফর আছে এখানে তার জায়গায় অন করব, তাহলে কি হবে, এই যে উইন্ডোটা খুললো, এখানে রিপ্লেস অল করে দেবো। তাহলে রিপ্লেস অল করলে যেখানে যেখানে ফর লেখা আছে সেখানে অন হয়ে যাবে। দেখো এই প্রেস করলাম, এই দেখো এই অন, এখানে একটা অন, তারপরে এখানে ফর ছিল, এখানে অন হয়ে গেছে, এখানে ফর ছিল, এখানে অন হয়ে গেছে, এইসবগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে ফাইন্ড হলো, রিপ্লেস অল হলো এখান থেকে। ঠিক আছে, আমরা ফাইন্ড করতে পারি এবং তার বদলে রিপ্লেস করতে পারি। তাহলে এই হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ফিচার্স। It allows flexibility and comfort to the user to replace the text with a substituted text at all place. তারপর এটা আছে স্পেল চেক। স্পেল চেক মানে আমরা যদি কোনো ইংরেজি আমরা লিখতে গিয়ে বানান ভুল হয়, সেইটা চেক করতে পারা যায়। This features automatic and manual checking of spelling mistakes and also suggest a few possible alternative options for incorrect spelled word. এটা স্পেলিং মিস্টেক হলে সেটাও খুঁজে বার করা যায়। অটোমেটিক হতে পারে, ম্যানুয়াল হতে পারে, এবং সাজেস্ট করতে পারে, অলসো সাজেস্ট করতে পারে ফিউ পসিবল অল্টারনেটিভ, মানে আমরা যে বানানটা ভুল হচ্ছে তার বদলে অন্য আমরা কি বানান হতে পারে, এবং সেটা ঠিক বানান, যেটা সাজেস্ট করবে আমাদের সেটা ঠিক বানান। এবার আমাদের বাক্যের সেন্টেন্স অনুযায়ী কোনটা হবে সেইটা আমরা বসিয়ে নেব। অল্টারনেটিভ অপশান যেগুলো দেবে সেখান থেকে চুজ করে বসিয়ে নেব। যেমন মনে করো এখানে আমি ক্যানের জায়গায় ডি করে দিলাম, একটা বানান ভুল করি, নাহলে টি এর জায়গায় এখানে ও করে দিলাম। ঠিক আছে, এই দেখো TOBLES, যেই মুহূর্তে বানানটা ভুল হলো এখানে রেড কালার, নিচে একটা রেড আন্ডারলাইন চলে এলো, তার মানে এটা বুঝতে হবে বানান ভুল। আমরা এই স্পেল চেকটা কোথায় পাবো? এই রিভিউয়ের আন্ডারে এই স্পেল চেক। এখানে যদি আমরা চেক করি, এই দেখো এখানে বানান কি ভুল দেখিয়ে দিচ্ছে এখানে। ঠিক আছে, এটার পরেরটা এই দেখো ক্যাট, এখানে এটা দেখিয়ে দিচ্ছে। তারপরে নিচে এখানে এই যে বানান ভুল, রেড কালারের বানান ভুল এখানে দেখিয়ে দিল। এরকমভাবে আমরা চেক করে নিতে পারি যে কোনগুলো ভুল আছে। আচ্ছা, এবার দ্বিতীয় অপশান যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অল্টারনেটিভ ওয়ার্ড সাজেশান, সেটা তো করতে পারে। এই আমরা কি করতে গেলে তার জন্য কি করতে হবে, এটা করে দেখাচ্ছি। রেড কালার এলো নিচে লাইনটা, ওটা আসছে না, এই কারণে ওটা ইগনোর তখন করে দিয়েছিলাম বলে ওটা সঠিক ভেবে ধরে নিয়েছে, সেই জন্য ওখানে আর অপশান আসছে না।
এখানটা করে দেখাচ্ছি। এই দেখো, এখানে এটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, দেখো এখানে অপশান চলে আসলো কোনটা আমরা নিতে পারি। তার মানে অ্যাকচুয়ালি এখানে আমাদের দ্যাটটা হবে, দেম বা অন্য কিছু হবে না, বা দিও হবে না। তাহলে দ্যাট এই সিলেক্ট করলাম, দেখো চেঞ্জ হয়ে গেল। তাহলে এই হচ্ছে অপশান, যে অলসো সাজেস্ট এ ফিউ পসিবল অল্টারনেট অপশান ফর ইনকারেন্ট স্পেলড ওয়ার্ডস। তারপরেরটা আছে থিসরাস। থিসরাস কি বলছে না, হেয়ার উই ক্যান ফাইন্ড এ কম্প্রিহেন্সিভ ডিকশনারি অ্যান্ড থিসরাস ফিচার্স দ্যাট অফার্স দ্য সিনোনিম অপশানস ফর এ ওয়ার্ড। একটা ডিকশনারি থাকবে কম্প্রিহেন্সিভ টাইপের, যেটা অবশ্যই হবে, মানে এটা খুব ভাস্ট একটা বড় ব্যাপার। ডিকশনারি থাকবে যেখানে আমরা এই ফিচারটা পাবো, এবং এটা প্রতিশব্দ, সিনোনিম মানে প্রতিশব্দ, একটার সঙ্গে আর কি কি মিল আছে সেই প্রতিশব্দগুলো আমাদের এখান থেকে আমরা নিতে পারি। হতে পারে আমরা একটা কোনো শব্দ লিখলাম, সেটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে তার আরও ভালো ইংরেজি শব্দ আছে, সেইটা এখান থেকে আমরা পেয়ে যাব। এটা কোথায় পাবো? সেম রিভিউয়ের আন্ডারে এই যে থিসার্স, ঠিক আছে, রিভিউয়ের আন্ডারে থিসরাস। তো এখানে কি করে পাবো? যেমন ধরো লিস্টটা এখানে আমি দেখতে চাই, এই যে লিস্ট, এখানে টাইপ করলাম, লিস্ট টাইপ করে এখানে আমি ফাইন্ড করব। দেখো লিস্টের এগুলো প্রতিশব্দ, সিনোনিমগুলো দিয়ে দিল। লিস্টটা ক্যাটালগ লিখতে পারবো, লিস্ট মানে ক্যাটালগটাও অনেকটা লিস্ট টাইপের, ইনভেন্টারি সেটাও লিস্ট, রেজিস্টার সেটাও লিস্ট, রেকর্ড যেটা আমরা কোনো একটা রেকর্ড করি সেটাও একটা লিস্টের, মানে লিস্ট করি তো, রেকর্ড করা মানে লিস্ট করা, সেটাও একটা। তাহলে প্রতি শব্দ কাছাকাছি শব্দ সেগুলো দিয়ে দিল এখানে, লিস্টিং, ডিরেক্টরি এগুলো দিয়ে দিল। এবার কোনটা আমরা সিলেক্ট করব সেটা, মনে করো রেজিস্টারটা সিলেক্ট করব, তাহলে এখান থেকে রেজিস্টারটা সিলেক্ট করে ওখানে আমরা এখান থেকে লিস্টের জায়গায় ওটা লিখে দিতে পারি। বোঝা গেল? তাই হচ্ছে এই থিসরাস, এই ফিচার্সের এই হচ্ছে এইভাবে এটা আমরা কাজ করি। তাহলে কোথায় পাবো? রিভিউয়ের আন্ডারে এখানে থিসরাস, এখানে পাশে লিস্ট চলে আসবে, এখান থেকে আমরা একটা শব্দ, সেটা প্রতিশব্দ আরও ভালো শব্দ কোনো আছে কিনা সেটা চেক করে নিতে পারি। এরপরে যেটা আসবো বুলেট অ্যান্ড নাম্বারিং। বুলেট অ্যান্ড নাম্বারিংটা কোথায় পাবো? হোমের আন্ডারেই পাবো, এই যে এখানে নাম্বারিং, সরি এটা ওয়ার্ডে হবে, হোমের আন্ডারে এই যে এখানে নাম্বারিং। এই যে এখানে বুলেটের, দেখো বুলেট এখানে বিভিন্ন রকমের আছে, আমরা মনে করি যে একটা যেটা নর্মাল সেটাই সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এটার মানে হচ্ছে প্রতিটা লাইন, প্রতিটা প্যারাগ্রাফ বলো বা প্রতিটা লাইন বলো, শুরু করার আগে ওই চিহ্নটা অটোমেটিক্যালি চলে আসবে। কিভাবে? যেমন ধরো এটা আমি টাইপ করলাম, এই পর্যন্ত হলাম, ফুল স্টপ দিলাম, এরপরে একটা কোনো লাইন লিখবো, তাহলে দেখো এন্টার মারলাম, ওইটা আগে বসে গেল অটোমেটিক্যালি। আবার ধরো একটা কিছু লিখলাম, আবার পরের লাইনে লিখবো, এন্টার মারলাম, আবার বসে গেল, আবার এরমভাবে চলতে থাকবে। এটাই যদি আমি নাম্বারিংয়ে কনভার্ট করি, এই যে নাম্বারিংয়ের এরকম এতগুলো অপশান আছে নাম্বারিংয়ের, এটাই যদি আমি নাম্বারিংয়ের কনভার্ট করি, দেখো বুলেটের জায়গায় 1 2 3 হয়ে গেল, বুলেটের জায়গায় 1 2 3 হয়ে গেল। এখন পরের লাইনে আমি যদি এন্টার মেরে যেতে চাই, তাহলে নাম্বার আসবে, আর কিন্তু বুলেট আসবে না। এটা হচ্ছে বুলেট অ্যান্ড নাম্বারিংয়ের অপশান। এবার এটা করলে কি হবে? এটা দেখো, ঠিক আছে, এটা চলে আসবে। তো এই হচ্ছে বুলেট অ্যান্ড নাম্বারিংয়ের অপশান। এখান থেকে এইটা চুজ করা যায়, এই অপশানটা এখানে আছে হোমের আন্ডারে, এই প্যারাগ্রাফের মধ্যে এই অপশানটা বুলেট অ্যান্ড নাম্বারিং অপশানটা আছে। তাহলে আজকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, স্পেল চেক, থিসরাস অ্যান্ড বুলেট অ্যান্ড নাম্বারিং, এই চারটে অপশান করালাম। আজকে বেশি করালাম না, কারণ অনেক কোশ্চেন অ্যান্সার জমে গেছে, সেগুলো না করলে আবার তোমাদের অফিসের, মাইক্রোসফট অফিস সম্বন্ধে যে কোশ্চেনগুলো আসে বা কী কী ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো জানা সেগুলো জানাও অবশ্যই দরকার। তো সেইগুলো আজকে করিয়ে দেবো একটু বেশি করে, যাতে তোমাদের অফিস থিওরি পার্টটা করতে করতে এই কোশ্চেন অ্যান্সারের সঙ্গে করে নাও, যাতে থিওরিটা ভালো করে বুঝতে পারো। তো এখন
যেটা শুরু করব, কোশ্চেন অ্যান্সার শুরু করব। তাহলে আগের দিন 4টে পয়েন্ট করালাম, আজকে 4টে পয়েন্ট করালাম, এরপরেও করাতে থাকবো এবং সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার করাবো। তো এখন শুরু করতে চলেছি কোশ্চেন অ্যান্সার। আগের দিন আমরা 731 পর্যন্ত করিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আসছে যারা দেখেছো আমাদের আগের এপিসোডটা। আজকে আমরা 732 পর্যন্ত থেকে করাবো, 732 থেকে করাবো। 732 মাইক্রোসফট অফিসের ওপর কোশ্চেন শুরু করতে চলেছি। 732 অ্যান্সার সি রেগুলার, 733 অ্যান্সার এ, 734 অ্যান্সার বি, 735 অ্যান্সার ডি, 736 অ্যান্সার ডি, 737 অ্যান্সার ডি, 738 অ্যান্সার এ, 739 answer C, 740 answer D, 741 answer C, 742 answer C. Seven 4-3 answer A, 744 answer E, 745 answer C, 746 answer C, 747 answer B, 748 answer B, 749 answer B, 750 answer A, 751 answer A, 752 answer B, 753 answer C, 754 answer C. দেখো আজকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই অপশানটা আজকে করিয়েছিলাম, তার উপর কোশ্চেন্স। সেভেন ফাইভ ফাইভ অ্যান্সার বি, 756 অ্যান্সার ডি, 757 answer B, 758 answer A, 759 answer D, 760 answer B, 761 answer C, 762 answer C, 763 answer A, 764 answer C, 765 answer A, 766 answer D, 767 answer A, 768 answer B, 769 answer A, 770 answer A, 771 answer D, 772 answer D, 773 answer E. তো আজকে এই 773 পর্যন্ত করালাম। তোমরা থিওরিটা দেখার সঙ্গে সঙ্গে এইগুলো প্রতিদিনকার রিভাইজ করে নেবে, যাতে থিওরি রিলেটেড অনেক কিছু কোশ্চেন সেখানে থাকে, সেগুলো কোন সঠিক উত্তরটা কোনটা সেটা বুঝলে থিওরিটা অনেক সময় ক্লিয়ার হয়ে যায়। আর তাছাড়া এগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা জব ওরিয়েন্টেড যে এক্সামগুলো আছে সেখানে এই ধরনের কোশ্চেনগুলোই আসে বা আসবে। তো আশা করছি তোমাদের কম্পিউটারের ওপর যে মাইক্রোসফট ওয়ার্ড বা টপিকটা চলছে সেটা একদম লেভেল 2 মানে
সেরকম কোনো ডিটেলসে ঢুকছি না এই মুহূর্তে। অবশ্যই পরে করাবো ডিটেলসে, আরও বেশি, অনেক বেশি ডিটেলসে করাবো মাইক্রোসফট অফিসের ওপর। তো এখন যেটুকুনি করাচ্ছি আশা করি তোমাদের বুঝতে পারছো, তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে এগুলো লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অবশ্যই বেল আইকনে ক্লিক করবে, বেল আইকনের অল নোটিফিকেশানে ক্লিক করবে, যাতে আমাদের সমস্ত টপিকের ওপর ভিডিওগুলো তোমাদের ঠিক সময় পেয়ে যাও নোটিফিকেশানের মধ্যে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বাকি টপিকটা নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের দিন আবার ফিরে আসবো এর পরবর্তী এপিসোড নিয়ে, নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে যেটা বলি প্রতিবার, আজকেও বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক করুন, এবং সেই সঙ্গে বন্ধুবান্ধব চেনাশোনার মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ।